আচ্ছা, হারুন রশিদের স্ত্রী ছিল, খুব নেককার, নাম হলো জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহি। এই জুবাইদা সে রাজ পরিবারে 300 হাফেজে কোরআনকে পালতেন। কতজন বলেন? 300 হাফেজে কোরআনকে পালতেন। তার পুরা রাজপ্রাসাদের ভিতরে 300 হাফেজে কোরআনকে 3টা ভাগ করে দিয়েছে, যাতে করে 1 সেকেন্ডের জন্য রাজপ্রাসাদের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া সময় না কাটে। এই জুবাইদা 300 হাফেজে কোরআন পালন করেছে। একদিন জুবাইদা রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে হাজী সাহেব মহিলারা আবদার করছে, জুবাইদা আমরা আরাফার ময়দানে গেলে পানির তৃষ্ণায় খুব কষ্ট পাই। জুবাইদা বলছিল, বহুত মানুষ কষ্ট পায়, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করে দেখি স্বামী কি বলে। বাদশার কাছে বলছে, বাদশাহ আমার মন চায় একেবারে হাজিদের জন্য একটা নদী তৈরি করার জন্য, যেই নদী থেকে লক্ষ লক্ষ হাজি পানি পান করবে। বাদশাহ হারুন রশিদ এই কূপটাকে তৈরি করেছে। জুবাইদার ইন্তেকাল হয়ে গিয়েছে। একজন সাকরিক জুবাইদাকে জিজ্ঞাসা করে, জুবাইদা জান্নাতের উচ্চ বাগানে ঘুরতেছ, মনে হয় তোমার ওই পানির কূপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জুবাইদা বলে, না না, পানির কূপ তো করেছি আমার জামাইয়ের ক্ষমতা আছে বিদায়, টাকা আছে বিদায় আমি একটা পানির নহর চালু করেছি, এজন্য আল্লাহ পাক মাফ করে নাই। আরে আমার স্বামীর ক্ষমতা যেখানে শেষ সেখানে মালিকের ক্ষমতা শুরু, তুমি কোন করে মাপ পেয়ে গেলা? তো জুবাইদা বলছে, একদিন খুব প্রচন্ড খিদা ছিল আমার পেটের মধ্যে, প্রচন্ড খিদায় আমি আমার খানিদেরকে বলছিলাম, এই রাজপথে যা খাবার আছে নিয়ে আসো, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি একটু খাবার খাবো। যখনই খাবারের লুকমাটা আমি মুখ বরাবর এনেছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রক্ত হয়ে গেছে, জোহরের রক্ত। মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আমি খাবারের লুকমাটা ছেড়ে দিয়েছি, আর ভাবলাম মুয়াজ্জিন আযান দিয়েছে, খাবারকে ছেড়ে দিলাম, আমার মাথার মধ্যেও কাপড় নাই, ক্ষুধাকে বাদ দিয়ে মাথার কাপড়কে যখন পরিপূর্ণ ঘুমটা দিলাম, আর এই গুণের কারণে আল্লাহ পাক আমাকে বলছে, আয় জুবাইদা, দুনিয়াতে আমি আল্লাহর নামের ইজ্জত করেছ, আজকে পুরা হাসরবাসীর সামনে আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে ইজ্জত দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম। ইখলাসের সাথে ছোট্ট একটা আমল, ইখলাসের সাথে সামান্য আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপুল পরিমাণ দিয়ে থাকেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখলাসের সাথে যদি কেউ আল্লাহকে করজ দেয়, আল্লাহকে ঋণ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঋণকে শীতকালে বিপদে ফিরিয়ে দেয় না। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে ডাক দিয়ে বলবে, আয় বান্দা, দুনিয়াতে তুমি আমাকে ঋণ দিয়েছো, আজকে তোমার ঋণের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করলাম। ওই লোকগুলো বলবে, আল্লাহ আপনি তো গনিয়ুল আ'লা,